আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে, তারপরও আল্লাহ দিলে আরও হবে। দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পড়েছে, যে যাই বলুক না কেন আগের থেকে অনেক উন্নতি হয়েছে না। এখন ওই যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, পুলিশের খোঁজ খবর নিচ্ছেন, এটা বলা হতো যে 5 আগস্টের পর পুলিশ অনেকটা ডিমোরালাইজ হয়েছে নানা কারণে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনি দায়িত্ব নেওয়ার পরে তাদের মানসিকতা কেমন পরিবর্তন হয়েছে আপনার মনে হয়? এটা আমার থেকে তো আপনারা আরও ভালো বলতে পারবেন, আমার থেকে আরও আপনারা ভালো বলতে পারবেন না। আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাও প্রায় আমরা একটা বিষয় দেখছি যে আসলে পুলিশের ভ্যান থেকে, পুলিশের কাছ থেকে পুলিশের ধরেন ছিনতাই করে নিয়ে যাওয়ার যে এই ধরনের আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুরা গেছে, থানা পুরা গেছে, ওগুলি তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয়, এটি তাদের এই ব্যবস্থা আরও উন্নতি হবে। একটা জিনিস হচ্ছে, আমাদের মনে হচ্ছে যেটা, যে মব এখনো পুলিশ ভয় পাচ্ছে। এই যে মব হচ্ছে সারা দেশে, না পুলিশ ভয় পাচ্ছে না, কারণ হচ্ছে এই পুলিশ মব হতেই পুলিশ না এখন এই শব্দ, বাট এইটা কিন্তু অনেক কমে আসছে, অনেক কমে আসছে। এই যে সিলেটের যে ঘটনাটা ঘটছে, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি নাই। যে অন্যায় করছে তারই আমরা আইনের আওতায়। ভবিষ্যতে নির্দেশনা কি থাকবে এই মবের বিরুদ্ধে? সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছেও আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের অস্ত্র উদ্ধারের কত অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা বলবো। সেই অস্ত্রগুলো কি দেশের নিরাপত্তার হুমকি কিনা স্যার? অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। যেমন ধরেন এখন আপনি এখন রোদ্রে দাঁড়িয়ে রাখেন, একটু গরম তো লাগবেই।